এই দেখো বন্ধুরা, আমি আর আমার ছেলে নৈহাটিতে চলে এসেছি। তারপর বাবা অফিস থেকে চলে এসেছে। তারপর আমরা চলে গেলাম জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য জামাকাপড় কিনতে। এইখান থেকে আমরা জামাকাপড়গুলো কিনি আর কেনা হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম ভি-মার্টে। দেখো বাবুকে প্রথমে কোলে নিয়ে নিল ওর বাবা। তারপরে আমরা কেনাকাটাগুলো করলাম। কেনাকাটাগুলো হয়ে গেছিলো। তো আমি বললাম ওর বাবাকে যে আমি একটুখানি মেয়েদের সেকশানে যাই, জামাকাপড়গুলো দেখে আসি। তো বললো যাও। আর আমি গিয়ে দেখছিলাম, কিন্তু তেমন কিছু আমার ভালো লাগেনি। ওই কুর্তি আর টপই দেখছিলাম, ভালো লাগেনি বলে কিছু কিনিও নি। তারপর আমার বর যেহেতু ভিডিও করছিলো, আমাকে বললো একটু তাকাও, তাই আমি তাকে একটু হেসে দিলাম। তারপর আমরা চলে গেলাম নিচে পেমেন্ট করার জন্য। ওখানে বর পেমেন্ট করছিলো। আর ছেলে দেখেছো বাকেটগুলো নিয়ে কী খেলা করছে, ভাবছে গাড়ি। যেখানে যায় সেখানে দুষ্টুমি শুরু করে দেয়। তারপর দেখো আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো। আর আমার ছেলে তো কিছুতেই যাবে না, ভেবেছে গাড়ি বাকেটগুলোকে, তো ও খেলতে শুরু করে দিয়েছে। তারপরে যা হোক করে বুঝিয়ে সুঝিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো তারপরে এখানে এসে আমার ছেলে ভুলে গেছে, এখানে আবার খেলা করতে শুরু করে দিয়েছে। পরে আমরা এখান থেকে চলে গেলাম বিরিয়ানির দোকানে। তারপরে বিরিয়ানি কিনে নিলাম। আর কি বিরিয়ানি কিনেছিলাম বলো তো, চিকেন বিরিয়ানি। তারপরে বাড়ির দিকে আসছি, আর খুব ইচ্ছা করেছিল যে কাবাব খাবো, তাই কাবাবের দোকানে চলে গেলাম, কাবাবটা কিনে নিলাম। আর এখানে এসে মনে পড়লো ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাই, মিষ্টিও কিনে নিলাম। তারপরে দেখেছি আমার ছেলে কি সুন্দর বসে আছে। তারপর আমার বাড়িতে চলে এলাম। আর সবাই জানি ওই ব্লগটা কেমন লাগলো। আর বিরিয়ানিটাও খেয়ে নিলাম। টাটা।